চন্দ্রমোহন, তোমার ক্ষেত, তোমার পুষ্কনি, আম জাম কাঁঠাল কলা নারকেল ঘেরা বাড়ি, উঠান হলদে গাদা নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ গোয়াল ঘর, তোমার রাজ্যপাট ফেলাইয়া রাইতের আন্ধারে কই যাও? কেন যাইতে হয়? বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে। দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতির ব্রহ্মার পৃষ্ঠদেশে অধর্মের জন্ম হইল। মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী, দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহদরা মায়ারে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মিল। লোভ ভগিনী গমন করে, ফলত তাহাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নামে এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন? বক্রেশ্বর পণ্ডিত সেই কোন কালে সীতাখোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশা গেছে, কথা মিশে নাই। মুনি ঋষি গো বাণী তো রইয়া যায়। দম্ভ আর মায়ার বিয়া আইজও হয়। লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন রাইতের আন্ধারে 14 পুরুষের ভিটা সাইরা নদীর জলে চক্ষের জল মিশাইয়া নির্বাসনে যাইতে হয়। ভাইসা যায় গো, নদীর জলে প্রতিমা ভাইসা যায়। বড় দুঃখ চন্দ্রমোহন, বড় কষ্ট। তবু মাটির বড় মায়া। রাত নাই, দিন নাই, মাথার ভিতরে খালি পার ভাঙে। নদী কলকল কলকল কইরা বইয়া যায়। চন্দ্রমোহন মনে পড়ে আশ্বিন মাসে সেই পূজা, ভরা বর্ষার আন্ধারে রাইতে মাটির বিল ভইরা লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে টেটা আর কোষ। মাছ জলের মিন বড় তর পায়। আহারে মাছ! সেই নদী মনে পড়ে চন্দ্রমোহন। বর্ষার নদী, আশ্বিনের নদী, কাশ বন, শীতের পিঠা, নবান্ন মনে পড়ে। তবে কই যাও চন্দ্রমোহন? রাইতের আন্ধারে রাজ্যপাট সাইরা কোন নির্বাসনে যাও? নদীর জলে চক্ষের জল মিশাইয়া। চন্দ্রমোহন, ইংরেজ গেল, কিন্তু তোমারে কেন নির্বাসনে যাইতে হয়? দেশ হইল জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়? 71-এর যুদ্ধের কথা মনে পড়ে। মানুষের কি কষ্ট, প্রাণীর কি মায়া। লাখো লাখো মানুষ, আগুন, ভয়, কান্না, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। আয়রে স্বাধীন! আমরা যেন এক রাক্ষসের পেটের মধ্যে আছি। আমাগো চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, হিংসার লোভের তাল। চন্দ্রমোহন, কেন এত কিছুর পর শিকড়ে টান পড়ে? এখনো কেন সন্ত্রস্ত থাকতে হয় সদা? দেশ তো স্বাধীন, তবু কেন তুমি হও ভীত? কেবল এই জন্য যে তোমার নাম চন্দ্রমোহন।